আরে পালান তো সামনে দিয়ে মেরে পালিয়ে যাচ্ছে, ধরতে পারছিস না? পালান, ধর মেয়েটাকে। কাকে ধরবো ভাই? এই ওইদিকে পালা, চল 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 চল। ধর 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 ধর। চল চল না। গেল কোথায় সব কটা? নেশাভান করে পড়ে আছে নাকি? ফোনটা ধর। সব কটা ওয়ার্থলেস। বললাম ঠিকঠাক থাকবি, সেন্সে থাকবি। ফুডিং চালাক মেয়ে, ঠিক একটা ঝামেলা হয়ে গেল। বাবু পৌঁছে যাবে যে কোনো সময়। পুলিশ নিয়ে যদি যায় তাহলে ছেলেগুলো ধরা পড়বে, সব শেষ হয়ে যাবে। সব আমি শেষ হয়ে যাব। রাধা রাধা সব বলে দেবে। বুবু বাবিয়া সবাই সব জেনে যাবে। নির্মলদা, নির্মলদা কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আপনি তো গা ঠান্ডা হয়ে গেছে। সমু, সাগর কোথায় গেলি? সাগর, সমু কোথায় গেলি? নির্মলদার শরীর খারাপ লাগছে, মন্দিরে জল নিয়ে এসো শিগগিরই। বুবু বৌদি তাড়াতাড়ি এসো। নির্মলদা, নির্মলদা, বুবুদি। নির্মল মামা কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ কি হচ্ছে তোমার? ওঠো, কিচ্ছু হয়নি। কি শুরু করেছো তোমরা সবাই মিলে বাড়িতে? বলো সাবধানে, সাবধানে হবে না। তুমি একটু চলো আর বসিয়ে দিচ্ছি। কোন জায়গাটা ব্যথা করছে বলো? কি ব্যথা কোথায়? হ্যাঁ বসে, হ্যাঁ ঠিক করে বসে রে। আস্তে 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 বল। কি কোথায় অসুবিধা? আর ফ্যানটা চালানো। ঘামছে দেখতে পাচ্ছ, ঘামছো কেন? তো কোথায় বুকে ব্যথা করছে? হ্যাঁ আমি ডাক্তার। এই মন্দিরে জল বলছি তখন থেকে, কেউ শুনতে পাচ্ছে না। আমি যাচ্ছি, তুমি ধরো 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 ধরো। কোন জায়গাটা ব্যথা করছে বলো? কোন জায়গাটা? এখানে এখানে। দেখো না শরীর খারাপ করছে, তুমি একটু যাও। কি কি হয়েছে? হ্যাঁ ঘামছো কেন? কি হয়েছে? কন্ট্রোল ইয়োরসেলফ নির্মল। কি করছি এটা আমি? স্ট্রং থাকতে হবে আমাকে, স্ট্রং। কি হয়েছে? বুঝতে পারছি না, হঠাৎ পড়ে গেছিল। আমি ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ওকে। না তুমি ঠিক নেই, কি হয়েছে বলো? একটু বলো কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে একটু বলো। আরে না, ওই আসলে টেনশনে। টেনশন? কিসের জন্য এত টেনশন করছো? আরে বাড়িতে এত বড় একটা ঘটনা হয়ে গেল, বাবুটা এভাবে বিয়েটা ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেল। কেউ না হয়েও এই বাড়িটাকে আমি নিজের মনে করি রে ছোট ভাই। সে তো আমরা জানি। এরপরে কি করে এত নর্মাল থাকি বলতো? পৌশালীর সাথে এত বড় একটা অন্যায় হয়ে গেল, ওর সামনে দাঁড়াতে ছি 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 ছি, কি লজ্জা করছে আমার। এইসব ভাবতে ভাবতে আমার শরীরটা হঠাৎ করে অস্থির হয়ে উঠলো। এসেছিস ব্যাংকবাবু? ওই লোকগুলো আমাদের বেঁচে দিচ্ছিল ব্যাংকবাবু। আমাদের এক্ষুনি পালাতে হবে ব্যাংকবাবু। শোন না, গুন্ডাগুলো এখন ওখানেই আছে, তোরা দেখ নাকি। ভেতরে তো কেউ নেই, সব পালিয়েছে। আচ্ছা আপনি আমাদের বলতে পারবেন ছেলেগুলোকে কেমন দেখতে ছিল? ওরা আপনাদের সঙ্গে ঠিক কি করেছিল? আমি আর আমার মা বেরিয়েছিলাম, রাস্তায় ছিলাম।
আমাদের মা মেয়েকে বিক্রি করে অনেক টাকা পাবো। বাবাই, কি হয়েছে বাবাই তোমার? কি হয়েছে? শরীর খারাপ? কিচ্ছু নেই বেটা, আই এম ওকে, ফাইন। কিন্তু বর্দা ভাই যে বললো তুমি শুধু তোমার শরীর খারাপ হচ্ছে, কি হয়েছে? আর তোমাকে দেখেও তো কিরম লাগছে, কি হয়েছে বাবাই? আরে বাবা, তোর বাবুদা যা করলো সেটা ভাবতে ভাবতে আমার শরীরটা অস্থির হয়ে উঠেছিল দুশ্চিন্তায়। এখন আমি ঠিক আছি, ফাইন। জল 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 পুরো জলটা খেয়ে নাও। হ্যাঁ, আস্তে আস্তে। থ্যাংক ইউ। কমেছে ঘাম? ফ্যানটা কি ফুল স্পিডে আছে তো? হ্যাঁ ফুল স্পিডে গেছে। ভাবি রাখ গ্লাসটা রাখ। বলছি, হ্যাঁ আরে সবু, পৌশালী তো ঘরে একা রয়েছে, ওর যা মনে অবস্থা। তুমি কি বলো তো, তুমি কেন এগুলো নিয়ে ভাবছো? এখন কিছু হবে না, অমৃতা আছে, আশা করি ঠিক হয়ে যাবে। আমি সেটা নিয়ে চিন্তাও করছি না, আমি ভাবছি বাবুর কথা। একা একা চলে গেল এখন ফড়িংকে উদ্ধার করতে, কি মুশকিল বলো তো। আরে এখন বাবুর কথা ছাড়, পৌশালী আর বৌঠানের কথা ভাব। ওদের দুজনের মনের অবস্থা ভালো না, সেটা বুঝতে পারছিস তো? হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছো। মিস্টার কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে হাউ হাউ করে, ওর একদম ভালো লাগছে না। বেটা তুই যা, মেজমার কাছে গিয়ে বস। আমি ঠিক আছি পুপু, তোমরা যাও বৌঠানের কাছে গিয়ে বসো, একটু যাও। বাবুটা যে কি করলো, কি চরম বিপদে ফেললো আমাকে, কাউকে বোঝাতেও পারছি না। কি আবার করবে, আমাদেরকে এই বিপদে ফেলে নিজে আর এক কোন বিপদে চলে গেল। বুঝতে পারছি না, মানে এইগুলোকে করে জানে না যে এরকম সিচুয়েশন ট্যাকেল করা কত শক্ত। বাবুদার কথা যদি তখনই তোমরা শুনতে, আগেই বিয়েটা বন্ধ করে দিতে। ভাবে আর বোকা কথা বলো না। ওদের বাবুদা যা করেছে সাথে কারোর কোনো ভালো হবে না। হ্যাঁ, আমরা চিন্তায় আছি, আমি জানি না কিভাবে এইসব ম্যানেজ করব। যেটা করলো সেটা মেনে নেওয়া যায় না কিছুতেই। তোমরা বসো মামার কাছে, আমরা বরং মায়ের কাছে যাই। তুমি যাবে তো? চল। হ্যাঁ শোনো, বাবু ফিরে এলে এ বাড়িতে যেন কোনো মতেই ঢুকতে না পারে। বাড়ির বাইরে দাঁড়িয়ে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে। যদি যুক্তিসঙ্গত উত্তর পাই তাহলে এ বাড়িতে ঢুকবেও, না হলে নয়। ঠিক আছে, আমরা খোঁজ নিয়ে দেখছি। আর আপনারা যদি চান তাহলে আপনাদেরকে আমরা বাড়ি পৌঁছে দিতে পারি। না অফিসার, তার কোনো দরকার হবে না। ওদেরকে খুঁজে পেতে আপনি এত সাহায্য করেছেন আমার, তাই জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অফিসার। দেখলে তো পড়ি, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলে কি হতে পারে আপনি বুঝতে পারছেন? না মানে আসলে আমরা, হ্যাঁ আমি জানি আমার বাড়িতে আপনাদের অসম্মান হচ্ছিল, কিন্তু আমার বাড়িতে আপনাদের একটা সিকিউরিটি ছিল, যে সিকিউরিটিটা এখানে আপনাদের নেই। কলকাতা শহরটা আমাদের দেশের বাকি অন্যান্য শহরের চেয়ে অনেকটাই নিরাপদ। ঠিক আছে, তোমরা যদি আমাদের বাড়িতে না যেতে চাও তাহলে আমি কোনো একটা লেডিস হস্টেল বা পেইং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। চিন্তা করো না, পয়সা করে কিছু লাগবে না, সেসব ব্যবস্থা আমি করে দেবো। বলছি তোমার তো আজকে বিয়ে, তুমি কি বিয়ের আসর ছেড়েই চলে এলে? আসলে আমি বিয়েটা আর করতে পারিনি। আপনাদের এই খবরটা পাওয়ার পরেই আমি ছুটে এখানে চলে এসেছি। ফড়িং, তুই আমার কাছে জানতে চেয়েছিলি না আমি কেন জিমন্যাস্টিক ছেড়ে দিয়েছি, কেন আমি কলকাতা শহর থেকে ওই রায়পুরে গিয়ে ইটভাটায় কাজ করেছি? আমার জিমন্যাস্টিক ছেড়ে দেওয়ার পেছনে ওই একটা লোকই দায়ী, ওই নির্মল ব্যানার্জি।